নমস্কার। অনেক দিন পর ভিন্ন স্বাদের একটি ভিডিও নিয়ে আমি হাজির হলাম আপনাদের সামনে। আমার বাবার জন্ম 1939 সালের 14ই জুলাই, মৃত্যু 2025 সালের 14ই জানুয়ারি, মকর সংক্রান্তি, মঙ্গলবার রাত্রি 10:12। বাবা আমাদের ছেড়ে চলে গেলেন। আজ আমার এই ভিডিওটা আমার কাছে আমার বাবার স্মৃতিস্বরূপ। হয়তো কেউ কিছু ভাববেন বা ভাববেন না, তবুও এই ভিডিওটা শুধুমাত্র আমি করে রাখছি আমার স্মৃতি, বাবার স্মৃতিটা আমার কাছে থাকার জন্য। বাবার আজকে কাজ 24শে জানুয়ারি। আমার মা, বৌমনি আর আমার ভাইঝি অর্থাৎ জুজুবুড়ি প্রথমে দানে বসেছে। তার আগে তিল দানটা সেটা তো হয়েই গেছে আগেই। তো ওদের কাজ করার, ওদের দানের পরে এক এক করে সবাই দান করবে, নাতনিরা দান করবে, আমরা মেয়েরা করব। শেষে দাদা ষোড়শ যে দানটা সেটা তো দাদা করবে, তো ওটা দাদার একটু দেরি হয়ে যাবে। কিন্তু আজকে আমাদের কাছে এই দিনটা যে কি ভয়ঙ্কর তা কেবল আমরাই বোধহয় জানি। একদিকে রিজু অর্থাৎ আমার বড়দির ছেলের বিয়ে, আর অন্যদিকে আমার বাবার কাজ। আমরা 4 ভাই বোন যে কি ভয়ঙ্কর রকমভাবে বুকে পাথর বেঁধে এই কাজটা সম্পন্ন করছি, সেটা বলার কথা নয়। যারা দেখছেন বা শুনছেন তারাও বুঝতে পারবেন যে কতখানি মনের মধ্যে যুদ্ধ করে আমাদের দুদিক সামলাতে হচ্ছে। আমি সকালবেলায় রিজুর গায়ে হলুদ সেরে চলে এসেছি, কারণ আমাদের এখানে দানও আছে, বাবার কাজ। এখন তিন্নি, জুন আর আমার জুজুবুড়ি 3 নাতনি বসেছে। রিজু তো বসতে পারবে না, ও 4 দিনের দানটা করে দিয়েছিল। আর আজকে ওর বৃদ্ধির সময় যা দান টান করা সেগুলো তো ওখানে করছেই, কিন্তু এখানে আসতে পারলো না। আর বড়দির কি অবস্থা ভাবুন শুধু, যে এত কাছে, এটা কিন্তু জাস্ট একটা স্টপেজ, ডিস্ট্যান্সটা স্টপেজ খুব কাছেই হোক বা দূরেই হোক, বাবার তো এটা শেষ কাজ না, সেখানে বড়দি উপস্থিত থাকতে পারলো না। আর আমার বাবা, কি বলবো, যারা আজকে রিজুর বিয়েতে আসবো না বলেছিল তাদেরও যেন সে চলে গিয়ে তাদের এনে দিয়ে গেল। এখন এখানে বসেছে 3 জন বাবার শিষ্যা, মানে এরা বাবাকে গুরু মানে, এদের কাছে বাবাই সব। এরা ভগবানের পর যদি কাউকে মেনে থাকে সেটা আমার বাবা। এটা হচ্ছে একজন কিরণদা, 2 জন পিঙ্কি আর রিঙ্কি। এরা বাবাকে ভীষণভাবে রেসপেক্ট করে। আর বাবার এই ছবির বাইরে যেখানটায় বাবার ঘরের সামনে বাবাকে যেখানে রাখা হয়েছিল, সেখানে বাবার একটা ছবি দিয়ে, আর ওখানে একটা ফ্লাওয়ার গার্ডেন মতন করা হয়েছিল বাবাকে রাখার জন্য, ফটোটা রাখার জন্য। সবাই আসবে, সবাই দেখবে, তো সেই কারণে ওখানে বাবার এটা রাখা হয়েছিল। ঠিক পেছন দিকটাই হচ্ছে আমার বাবার ঘর, জানলাটা আটকে দিতে হয়েছে। কিন্তু বিশ্বাস করুন, এই যে আমি বলছি না, আমার বুকটা যেন কেঁপে উঠছে, মানে আমি ঠিক করে বলতেও পারছি না কথাটা। যে বাবার এতদিন তো কত আনন্দের ভিডিও আমি করেছি, আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু আজকে আমাকে বাবার এই মৃত্যুর এই জিনিসটা আমাকে দেখাতে হচ্ছে। ওই যে বললাম, স্মৃতিস্বরূপ রেখে দিচ্ছি, যখনই মন খারাপ করবে তখনই দেখতে পারবো। আর দাদা এখন কাজে বসেছে। আর এখানে আমাদের আজকে সবাই এসেছে। আমার তো কাকা, ছোট কাকিমা, আমার মামার বাড়ি থেকে আমার পিসি, মানে পিয়া, তারপরে আমার বোন, খুড়তুতো বোনও থাকে বোম্বেতে। তো মানে যখনই খবরটা পেয়েছে, ও সঙ্গে সঙ্গে টিকিটটা করে নিয়েছে। এত কম দিনের মধ্যে টিকিটটা পাওয়াও যথেষ্টই কষ্টের, তবুও মানে ও বলছে যে আমার শুনে আর ওখানে থাকতেই ইচ্ছা করছিল না। তো মনে হচ্ছিল কখন আমি চলে আসবো। যাক, টিকিটটা পেয়েছেও, আজকে কাজের দিনে উপস্থিত থাকতে পারছে, এটাই অনেকটা। তো ও রয়েছে, সবাই রয়েছি। আর বাবার কাজটা হয়ে যাওয়ার পর আমাদেরকে আবার ওইদিকে প্যান্ডেলেও যেতে হবে, কারণ সেখানে আজকে একটা খাওয়া দাওয়া নিজেদেরই আয়োজন করা হয়েছে বাড়ির নিজেদের লোকেদের মধ্যে। আর এখন আমি, আমার ছোটদি আর সুভাষ বাবার নাতি, মানে সত্যি কথা বলতে সুভাষ বাবার জন্য যা করেছে সেটা আর বলার, মানে ওকে ধন্যবাদ দিলে খুবই ছোট করা হবে। একদম দাদু নাতির সম্পর্ক ওদের আরও ততটাই করেছে। ইভেন ও আমার দাদার সাথে 10 দিনভাবে এরকমও পালন করেছে। ইভেন দাদা যেদিনকে ঘাট কামান করেছে সেদিনও চুলটাও কেটেছে, ও কামান করেছে, করে
কাদান, তাই জন্য ওকে আমরা আমাদের সাথে বললাম তুমিও আমাদের সাথেই দানটা করো, তাহলে একসাথে বসি। তো বসেছিলাম। আর এদিকে এক এক করে এবার আবার ভেতর ঘরে বাবার যে ঘরটা সেখানে হবে গীতা পাঠ, আর সেই গীতা পাঠটা করবে, তো সেই যিনি করবেন তাকেও একটা বরণ করার ব্যাপার থাকে, তো দাদা সেইগুলোও করে নেবে আর কি। বরণ করবে বলে সমস্ত কিছু রেডি করছে, কাকু সব কিছু করিয়ে নিচ্ছে আর কি। এবার তো কি বলবো, মানে কিছু বলার থাকে না, কিন্তু এখনও যে প্রায় 1.5 মাস হতে চললো বাবা আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু আমরা না কিছুতেই মেনে নিতে পারছি না বাবার এই চলে যাওয়াটা। আর এদিকে খাবারের ওখানে একটু ছোট্ট করে ভিডিও করেছি, তিন্নি ছেলেকে নিয়ে বসেছে, ও হচ্ছে কোলনাতি। তো আপনারা আমার সাথে সাথে এই ভিডিওটা দেখুন। কি বলবো, পারলে একটা লাইক করবেন, আর তো কিছু আমার বলার নেই। ভালো থাকবেন সবাই, আর আমার বাবার আশীর্বাদ নিয়ে আমি যেন ভিডিওগুলো চালিয়ে যেতে পারি।